আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আমি ময়দা দিয়ে এমন একটি নাস্তা বানিয়েছি যেটা খেতে ভীষণ মজা হয় এবং বানাতেও খুব সহজ এবং অল্প উপকরণেই বানানো যায়। এটা আপনারা বিকেলের নাস্তায় অথবা মেহমান আসলে বানিয়ে দিতে পারেন। এটা খেতে খুবই মজা হয়। আসুন দেখে নিই কীভাবে বানিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ এটা আমি গরম করে নিয়েছি। হালকা কুসুম গরম করে নিতে হবে দুধটা। এই তো এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপরে আমি হাফ চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। এরপরে ইস্টটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি 1/3 কাপ চিনি অ্যাড করব। চিনিটাকে ভালোভাবে লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন আমি 2 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে আমি সব কিছু মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ময়দা এখানে অ্যাড করে দিলাম। আপনারা মিক্স করে নেবেন এবং মিক্স করে নেওয়ার পরে যদি মনে হয় আরও একটু ময়দা লাগবে তাহলে আরও একটু ময়দা দিয়ে নেবেন। এইভাবে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা বেশি শক্ত ডো হবে না, একটু নরম টাইপের ডো বানাতে হবে। এই তো ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়ে এটার ভিতরে যে বাতাস ছিল সে বাতাসটা বের করে দিচ্ছি এবং আরও একটু ভালোভাবে ডোটাকে এভাবে মেখে নেব। এটা যত মেখে নেওয়া যায় ততই ভালো। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন, আমি এখানে চামচ দিয়ে করলাম। এই তো হয়ে গেছে। এখন আমি এরকম একটা ডো নিয়েছি। এই তো এরকম করে গোল শেপের মতো করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এরকম গোল করে নিয়েছি। এখন মাঝখানে আমি আঙ্গুলের দ্বারা একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা এভাবে করে নেবেন। একটু এরকম করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এরপরে আমি একটা ছুরির সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। সব সাইডে এভাবে ছুরির সাহায্যে দাগ কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা এভাবে করে নেবেন এবং মাঝখানের যে ছিদ্রটা আমি করেছিলাম সেটাকে আরেকটু হাত দিয়ে এভাবে করে একটু গোল শেপ করে নেবেন। এই তো এভাবে করে আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি ভাজবো। ভাজার জন্য এখানে আমি তেল হালকা গরম করে নিয়েছি, বেশি গরম করিনি। এই তো হালকা গরম তেলে আমি এটাকে ছেড়ে দিলাম। এরপরে হালকা আঁচে উলটপালট করে এগুলো ভেজে নিতে হবে। হালকা আঁচে ভাজতে হবে, না হলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো চেষ্টা করবেন এভাবে সবগুলো পিঠা ভেজে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি উলটপালট করে সব সাইডে সুন্দর করে ভেজে নিচ্ছি, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। যখন সুন্দর একটা বাদামি কালার আসবে তখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এই তো কালার চলে এসেছে। এখন আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা এভাবে লাল লাল করে অল্প আঁচে ভেজে নেবেন, তাহলেই এই পিঠাটা খেতে অসাধারণ লাগবে। এই তো আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কাজ করব, সেটা হলো এখানে চিনি গুঁড়া করে নিয়েছি। আপনারা এভাবে চিনি গুঁড়া করে নিয়ে উপর দিয়ে এভাবে ছিটিয়ে দিবেন, তাহলে দেখতেও অনেক সুন্দর লাগে এবং খেতেও খুবই মজা হয়। এই তো আমি এক এক করে সবগুলো পিঠার উপরে এভাবে ছিটিয়ে নিচ্ছি। আর এটা অবশ্যই পিঠাটা গরম থাকা অবস্থায় এরকম চিনিটা দিয়ে দিবেন, তাহলে চিনিটা খুব সুন্দর সেট হয়ে যায় পিঠার সাথে। এই তো আমি এক এক করে সবগুলো পিঠার গায়ে দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে এবং বানানো কতটা সহজ। আপনারা এভাবে বানিয়ে খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।